রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী কামিকা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়ের পাশাপাশি আমরা জানবো কামিকা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মহত্ব সবটাই জানবো এই ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কামিকা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশী ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষে একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে বিদুষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথা বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফল কি পূর্ণ লাভ হয় তা সব বিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎসল, জগৎ জীবনে মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রী হরি পুজো অর্চনা অপরিণতিপূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা সম্ভব। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায়। তার পাপ পুণ্য সাগরে নিমগ্ন তারা যদি এই ব্রত পালন করে, এই ব্রত তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রী হরি স্বয়ং এর মাহাত্ম্য কীর্তন করেছে। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশা গ্রস্ত হয় না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যোনি প্রাপ্ত হয় না। কেশব প্রিয়া তুলসী পত্র যিনি শ্রী হরি পুজো করেন পদ্ম পাতা জলের মতো, তিনি পাপ নিলিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণুর পূজ্য ভগবান যেমন তুষ্ট হন, মণি মুক্তা মূল্যবান রত্নর মাধ্যমে তেমন তৃপ্ত হয় না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ মুনি, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করে তার সকল পাপ ও রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার সব পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবানের ভক্তি লাভ হয়। হে কৃষ্ণ পদায়িনী, তোমায় নমস্কার করি। যে ব্যক্তি হরি বাসরে ভগবানের সামনে দীপ দান করে চিত্রগুপ্ত তার পুণ্য সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরা পরম তৃপ্ত লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনাকে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মা হত্যা ভ্রূণ হত্যা করেছেন তিনি যদি পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করে এবং মাহাত্ম্য শ্রদ্ধা
সহকারে পাঠ অথবা শ্রবণ করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে 20 জুলাই 2025 বাংলার 3রা শ্রাবণ 1432 রবিবার সকাল 10:53 পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে। 21 জুলাই 2025 বাংলা 4টা শ্রাবণ 1432 সোমবার সকাল 8:28 মধ্যে। 2025 সালে 1432 বঙ্গাব্দে কামিকা একাদশী পূর্ণব্রত পালন করা হবে। 21 জুলাই 2025 বাংলা 4টা শ্রাবণ 1432 সোমবার একাদশী ব্রত পালন করা হবে। 22 জুলাই 2025 বাংলা 5ই শ্রাবণ 1432 মঙ্গলবার সকাল 5:06 পর থেকে সকাল 6:22 মধ্যে একাদশীর ব্রতের পালন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।